গুলশান রাজধানী ঢাকার অভিজাত এলাকাগুলোর মধ্যে একটা। আজকের এই ভিডিওতে মূলত আমি আপনাদেরকে গুলশানের একেবারে ফুটেজগুলো দেখানোর চেষ্টা করব, যে দৃশ্যগুলো হয়তো এর আগে আপনি কখনোই দেখেননি বা আপনি চিন্তাও করেননি। তবে মূল ভিডিওটি শুরু করার আগে সবার প্রতি একটাই অনুরোধ থাকবে, প্লিজ 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 আপনি কোন জায়গা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি গুলশান 1-এ, আর আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব গুলশান 1 থেকে গুলশান 2-এর দিকে যাওয়ার বিভিন্ন দৃশ্য। যেমনটা বললাম, এই ভিডিওতে আমি আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব যে দৃশ্যগুলো আপনি এর আগে কখনোই দেখেননি, বা গুলশান যখন আপনি শব্দটা শুনেছেন হয়তো এই বিষয়গুলো আপনার মাথাতেই আসেনি। গুলশানের একেবারে ফুটেজগুলো বা এমন কিছু ভিউ আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে। তো চলুন তাহলে আমরা আমাদের আজকের ভিডিওটা শুরু করি। আমি মূলত চেষ্টা করি হচ্ছে আমার ভিডিওগুলোর মাধ্যমে একেবারে ফুটেজগুলো আপনাদেরকে দেখানোর জন্য। বিশেষ করে হচ্ছে একেবারে লোকাল যে দৃশ্যগুলো সেগুলো বাস্তবতার ব্যতিক্রম না। আমি এখন চেষ্টা করবো হচ্ছে গুলশান 1 থেকে গুলশান 2 এর দিকে যাওয়ার পথের দৃশ্যগুলো আপনাদের দেখানোর জন্য। আর গুলশান 1 থেকে গুলশান 2-এর দিকে যাওয়ার সময় আপনারা এই ধরনের দৃশ্যগুলো দেখতে পাবেন। বিভিন্ন ক্ষুদ্র আয়ের মানুষজন এই ধরনের ব্যবসা করে থাকে, এখানে ছোট ছোট দোকান দিয়ে তারা তাদের জীবিকা নির্বাহ করার চেষ্টা করে। যদিও তাদের এই কাজে অনেক ঝুঁকি রয়েছে, কারণ তাদেরকে এখানে নির্দিষ্ট সময়ের জন্য বসতে দেওয়া হয়, বিষয়টা এমন না। তাদেরকে উঠিয়ে দেওয়া হয়, তারপর তারা এসে আবার বসে, আবার উঠিয়ে দেওয়া হয়, এভাবেই চলতে থাকে তাদের দিনের বেশিরভাগ সময়। যাই হোক, আমি এই মুহূর্তে চেষ্টা করছি গুলশান 1 থেকে গুলশান 2-এ যাওয়ার দৃশ্য আপনাদেরকে দেখানোর জন্য। এই মুহূর্তে আমি আসি গুলশান 1-এ। তো যেমনটা বললাম, আমি এই মুহূর্তে চলে আসছি গুলশান 1-এর সার্কেলে। আর আমি মূলত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি গুলশান 1 থেকে গুলশান 2-এর দিকে যাওয়ার যেই দৃশ্যগুলো। তো মূলত যদি আমি একটু আপনাদেরকে ঘুরে দেখাই, আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই জায়গাটা থেকে ঠিক এই পাশে যে রাস্তাটা গিয়েছে এটা গিয়েছে হচ্ছে গিয়ে মহাখালীর দিকে। আর এটার ঠিক বিপরীত পাশের রাস্তাটা গিয়েছে হচ্ছে গিয়ে আবার লিংক রোডের দিকে। আর সোজা রাস্তাটা চলে গেছে হচ্ছে গুলশান 2-এর দিকে। তা আমি এই মুহূর্তে যাবো হচ্ছে গুলশান 2-এ। আমি ওই সোজা রাস্তাটা ধরেই যাব। আর এখন রাস্তা পার হবো। এই রাস্তাটা গিয়েছে যেমনটা বললাম মহাখালীর দিকে, আর আমি যাব হচ্ছে সোজা। আমার গন্তব্য হচ্ছে গুলশান 2। যেমনটা বললাম, আমি এই মুহূর্তে চলে এসেছি গুলশান 1-এর সার্কেলে। আপনারা যদি গুলশান 1 থেকে গুলশান 2-এ যেতে চান তাহলে এখান থেকে আপনারা রিক্সা নিয়ে খুব সহজেই চলে যেতে পারেন। সেই ক্ষেত্রে আপনাদের রিক্সা ভাড়া পড়বে 50 থেকে 60 টাকা। আর যদি আপনারা গুলশান 1 থেকে গুলশান 2-এ বা গুলশান 2 থেকে গুলশান 1-এ বাসে করে আসতে চান তাহলে আপনারা ঢাকার চাকাতে করে আসতে পারেন। সেই ক্ষেত্রে আবার আপনাদের ভাড়া নেবে মাত্র 20 টাকা। এই মুহূর্তে যে বাসগুলো যাচ্ছেন এগুলো যাচ্ছে হচ্ছে মহাখালীর দিকে। এখান থেকে খুব কাছেই হচ্ছে মহাখালী আমতলী। আর এই বাসগুলো আসছে মূলত লিংক রোডের দিক থেকে। আমার গন্তব্য যেহেতু গুলশান 2-এর দিকে যাওয়া, সেজন্য আমি সোজা রাস্তাটা ধরেই চলে যাচ্ছি। গুলশান 1 আর গুলশান 2 আপনি যেখানেই যান না কেন অলমোস্ট সেম দৃশ্যগুলোই আপনারা দেখতে পাবেন। মূলত আমি আজকের এই ভিডিওর মাধ্যমে চেষ্টা করছি আপনাদেরকে গুলশান 1 থেকে গুলশান 2-এ যাওয়ার যে দৃশ্যগুলো সেই দৃশ্যগুলো দেখানোর জন্য। আশা করছি আপনারা ভিডিওটা এনজয় করছেন। তবে ভিডিওর এই পর্যায়ে এসে সবার কাছে একটাই অনুরোধ করব, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং নিয়মিত ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। আপনারা ভিডিওগুলো দেখেন বলেই কিন্তু আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। আর বুঝতেই পারছেন, সারাদিন অফিস করে কাজ করে তারপরে কাজের ফাঁকে আবার আপনাদের জন্য ভিডিও তৈরি করছি। আপনারা সাহায্য করবেন আর আপনারা আমার জন্য সবাই দোয়াও করবেন, আমি যাতে এরকম আরও বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখাতে পারি। যাই হোক, এই ধরনের দৃশ্য এখানে একেবারেই কমন। দিনের বেশিরভাগ সময়ই কিন্তু এখানে জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন গ্যাজেট বিক্রি করা হয়। আর ওই যে যেমনটা বললাম, ক্ষুদ্র আয়ের মানুষজন তাদের জীবিকা নির্বাহ করার জন্যই কিন্তু এই ব্যবসাগুলো করে থাকে।
বলা চলে এই রাস্তা দিয়ে কিন্তু আমি প্রতিদিনই আসা যাওয়া করি, বিশেষ করে আমার অফিস যেহেতু গুলশান একে, আমি এই রাস্তা দিয়েই হচ্ছে গিয়ে অফিসে যাই, আবার এই রাস্তাটা ধরেই আসি। দিনের বেশিরভাগ সময় আমাকে এই দিক দিয়েই চলাচল করতে হয়, যার জন্য আমি এই দৃশ্যগুলোর সাথে অনেক বেশি ইউজ টু হয়ে গিয়েছি। তবে আপনারা যারা নতুন দেখছেন আপনাদের নিশ্চয়ই ভালো লাগার কথা। সচরাচর আমরা মনে করি গুলশান অনেক লাক্সারিয়াস একটা এরিয়া, এখানে হচ্ছে শুধুমাত্র ধনীরা বসবাস করে। আসলে কিন্তু তা না, এখানে সব ধরনের মানুষকেই দেখতে পাওয়া যায়। তো আমি অলমোস্ট কিন্তু গুলশান এক পিছনে বেলে চলে আসছি, আর গুলশান দুইয়ের দিকে যে রাস্তা, আমি এই রাস্তা ধরে আসলে এই মুহূর্তে হাঁটছি। আর বলা চলে কিন্তু আমি আসলে ভিডিও এডিট করার জন্য ওই পরিমাণে সময় পাই না, যার জন্য হচ্ছে কি আমার ভিডিওগুলো এখন খুব বেশি একটা এডিট করা হয় না, আপনারা এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আমি একবারে র ফুটেজ গুলাই কিন্তু অনেক সময় দিয়ে দিই, কারণ আমি দুইটা টাইম পাই ভিডিও এডিট করার জন্য। একটা হচ্ছে সকালে বাসে করে আসার সময়, আর আরেকটা হচ্ছে সকালে রাত্রে অফিস শেষ করে বাসে করে যাওয়ার সময়। এই আসা যাওয়ার মাঝে যে সময়টা, আমি শুধুমাত্র এই সময়টাতেই আমার ভিডিও এডিট করি। এই ছাড়া কিন্তু আমার হাতে আর ওইভাবে পর্যাপ্ত পরিমাণে সময়ও থাকে না এডিট করার জন্য। তো যার জন্য আমি আবারও বলছি, তো বিষয়টাকে আপনারা প্লিজ প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতেই দেখবেন। আর এই দিকটাতে এরকম লোকাল অনেক দোকান পাওয়া যায়, এখানে আতর বিক্রি করা হচ্ছে। এই পাশটাতে হচ্ছে গিয়ে আতর বিক্রি করা হচ্ছে, জামা কাপড় বিক্রি করা হচ্ছে, গ্যাজেট বিক্রি করা হচ্ছে। আমি এই মুহূর্তে গুলশান এক থেকে গুলশান দুইয়ের দিকে যাচ্ছি। গুলশান এক থেকে গুলশান দুইয়ে হেঁটে যেতে আপনাদের সময় লাগবে সর্বোচ্চ 15 থেকে 20 মিনিট। আর যেমনটা বললাম, আপনারা চাইলে রিক্সা নিয়েও যেতে পারেন অথবা বাসে করেও যেতে পারেন। তো এখানে সব ধরনের ব্যবস্থাই কিন্তু রয়েছে, আর মানুষের আনাগোনা তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গুলশান স্কয়ার হসপিটালের ঠিক সামনে। অনেকেই হয়তো জানেন না যে গুলশানেও কিন্তু একটা স্কয়ার হসপিটাল রয়েছে। আর গুলশানের দৃশ্যগুলো কিন্তু খুবই সুন্দর। যেমনটা বললাম, এই শহরে শুধুমাত্র যে ধনীরা বসবাস করে তা না, অনেক ক্ষুদ্র আয়ের মানুষজনও এখানে কিন্তু এসে তাদের জীবিকার তাগিদে তারা কাজ করে যাচ্ছে। এবং সেই দৃশ্যগুলোই আমি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগছে বা ভালো লাগবে। তবে আমি একেবারে র ফুটেজগুলোই আপনাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে। এই পাশটা দিয়ে হেঁটে যেতে ভালোই লাগছে, এই দিক দিয়ে কিন্তু অনেক গাছপালাও রয়েছে। আর এই মুহূর্তে খুব সুন্দর একটা মৃদু বাতাসও প্রবাহিত হচ্ছে। সব মিলিয়ে কিন্তু এই রাস্তাটা অনেক সুন্দর। আর আমি যখন এই পাশটা দিয়ে হেঁটে যাই, এখানে একজন মানুষকে দেখতে পাই। উনি এখানে ব্যবসা করে, তবে অন্যদের থেকে উনি একটু আলাদা। আলাদা বললাম এজন্য, নিশ্চয়ই তার পোশাক আশাক দেখে আপনারা বুঝতে পারছেন উনি কিছুটা ইউনিক। এখানে অনেকেই ব্যবসা করে, বাট ওনার মতো খুব কম মানুষকেই দেখতে পাই যারা এই ধরনের ড্রেস আপ মেনটেন করে ব্যবসা করছে। যাই হোক, আমি চেষ্টা করছি এই মুহূর্তে আপনাদেরকে গুলশান এক থেকে গুলশান দুইয়ে যাওয়ার যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো দেখাতে। আর এখানে এই মুহূর্তে অনেক ছোট ছোট দোকানিকে দেখতে পাচ্ছেন, তারা বিভিন্ন ধরনের পণ্য বিক্রি করছে। তবে একথা সত্য, মার্কেটের তুলনায় আপনারা এসব দোকান থেকে অনেক ভালো প্রোডাক্ট অনেক কম দামেই কিন্তু কিনতে পারবেন। তো আমি অলমোস্ট প্রায় গুলশান দুইয়ের কাছাকাছি, তবে এখান থেকে আরও 10-15 মিনিট সময় লাগবে। সত্যি বলতে এই মুহূর্তে আমার কাছে কিছুটা ক্লান্ত লাগতেছে, অলমোস্ট আমি অনেক টায়ার্ড। তো আজকের মতো ভিডিওটা আর বড় করবো না, এখান থেকে আর মাত্র অলমোস্ট 10 মিনিট হাঁটার মধ্যে দূরত্ব হচ্ছে গুলশান 2। তো আমি আর হেঁটেও যাবো না, আমি সামনে গিয়ে রিক্সা নেবো। আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো। আমি চেষ্টা করেছিলাম মূলত গুলশান এক থেকে গুলশান 2-এ যাওয়ার সময় রাস্তার দুপাশের যে দৃশ্যগুলো, সেই দৃশ্যগুলো আপনাদেরকে দেখানোর জন্য। অলমোস্ট হচ্ছে গিয়ে দৃশ্য সেমই, এই দৃশ্যগুলোই অ্যাভেলেবল দেখা যায়। রাস্তার দুপাশেই এরকম অনেক দোকানই থাকে, তারা অনেক কিছু বিক্রি করে, ঘড়ি থেকে শুরু করে জামা কাপড় থেকে শুরু করে অনেক অ্যাক্সেসরিজ বিক্রি করে। আর আমি নিয়মিত চেষ্টা করছি এখন ভিডিও আপলোড করে আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আমি যেহেতু এখন নিয়মিতই উত্তরা থেকে গুলশানে আসা যাওয়া করছি, আমি অন্য কোনো ভিডিওতে গুলশান এক থেকে গুলশান দুইয়ে যাওয়ার আরও বিভিন্ন দৃশ্য আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তবে আজকের মতো এই ভিডিওটা এখানেই শেষ করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।